ইংরেজি ৭ই আগস্ট ও বাংলার ২২শে শ্রাবণ বিশ্বকবির স্মরণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির পৃষ্ঠপোষকতায় ও বিধাননগর পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্যের উদ্যোগে নারায়ণপুর বটতলায় এই দিনটি পালিত হলো বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান কর্মসূচির মধ্য দিয়ে। এলাকায় বিভিন্ন স্কুলের বাচ্চাদের হাতে এদিন গাছ তুলে দেওয়া হলো, সাথে বৃক্ষের প্রয়োজনীয়তা ও তাদের যত্নের বিভিন্ন বিষয়ও তাদের সামনে তুলে ধরা হলো। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পাদদেশে পুষ্প দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল, মেয়র পরিষদ রাজেশ চিনিমার, বড় একের চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মোহ আফতাব উদ্দিন, আইসি নারায়ণপুর থানা তুষারকান্তি সর্দার, কাউন্সিলর পিনাকি নন্দী, কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি সহ অন্যান্যরা। তো এটা বৃক্ষরোপণের কর্মসূচি আমরা করেছি। আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস এটা আমরা পালন করে থাকি। এটাকে আমরা করি ও প্রয়াণ দিবসটাকে আমরা বৃক্ষরোপণ দিবসে পালন করেছি। স্কুলের বাচ্চাদের হাতে ৩ নম্বর ওয়ার্ডে যতগুলো স্কুলের বাচ্চা তাদের হাতে চারা তুলে দিয়ে আমাদের কাজের আমরা শুভ সূচনা করলাম এবং 6টি পার্মানেন্ট গাছ যেটা একটা লাগিয়ে মানুষের কাছে আন্দোলন ছড়িয়ে দেওয়া, গাছের বিষয়টাকে মানুষের কাছে সচেতনতা নিয়ে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে উষ্ণায়নের হাত থেকে বাঁচার জন্য আমরা এটাই হচ্ছে পথ বেছে নিয়েছি এবং এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আর কি পদক্ষেপ নেবেন? পরপর আমরা ক্যাম্পেনিং করেছি, পরপর আমরা বিষয়গুলো করেছি, মানুষ সচেতন হয়েছে, এখন গাছ কাটলে প্রশাসনকে খবর দিয়ে দিচ্ছে, সবাইকে বিষয়গুলো করছে, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা সর্বত্র বৃক্ষরোপণ এবং গাছের প্রয়োজনীয়তা স্কুলে যেমন আলোচনা করি, বাচ্চাদের শেখাই এবং আমরা সুস্থ থাকার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা করি। কারণ প্রকৃতির যে খামখেয়ালিপনা এবং জল যেহেতু নিচে নেমে চলে যাচ্ছে, তার কারণ প্রকৃতি মাকে পুজো করতে হবে। গাছ হচ্ছে প্রকৃতির সবথেকে বড় একটা প্রকৃতির দান, যাকে আমরা লাগালে আমরা ফল পাই, ফুল পাই, পাখি তার ওপরে বসে ফল খেতে পারে এবং তার গাছের ছাওয়ায় বসে মানুষ তারা নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে নিতে পারে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, আমরা বলবো না যে মৃত্যুদিন, আমরা বলবো যে আমাদের হৃদয়ে মমে সবসময় তিনি আমাদের কাছে আছেন এবং শান্তিনিকেতনে তিনি পালকিতে করে গাছ নিয়ে গিয়ে লাগাতেন, সে একটা অভিনব পদ্ধতিতে। এবং আমার খোলা নিকেতন, আমার শান্তি নিকেতন, সেখানে শিমুল থেকে শুরু করে নানা রকম গাছের যে সমারোহ, মানুষকে গাছ চেনানো এবং প্রকৃতি মাকে ভালোবাসা, সেটা একটা বিশেষ। এবং আমাদের কর্পোরেশন, আমরা প্রত্যেককে, আমাদের যিনি পরিবেশ দপ্তরের দায়িত্বে আছে রহিমা বিবি, তিনি প্রত্যেককে গাছ দেয়। আমরা গাছের চারা নিয়ে গাছগুলোকে বড় করি, মানুষকে দিই এবং মানুষকে সচেতন করি। এটা একটা খুব বড়। এবং তাছাড়া বিভিন্নভাবে গাছ লাগিয়ে আমরা সুন্দর, সুস্থ এবং অক্সিজেন পাওয়ার জন্য আমরা ভালো করে গাছ লাগাই, মানুষকে বেঁচে থাকার জন্য। আজকে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের বিধায়কের সহযোগিতা, আমাদের 3 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান এই অনুষ্ঠানটি করেছি। এবং আমরা আমাদের ওয়ার্ডে যতগুলো স্কুল আছে ততগুলো স্কুলের ছাত্রছাত্রীদের হাতে আমরা চারা গাছ তুলে দিয়েছি। শুধু গাছ তোলা না, এবং বাচ্চাদেরকে আমরা একটা শিক্ষা দিয়েছি, এই গাছটাকে তোমাকেই যত্ন করতে হবে। আমরা মনে করি সেটা সময় উপযোগী একটা উদ্যোগ। এবং চারিদিকে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণতা বাড়ছে, বৃক্ষরোপণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে শুধু কাউন্সিলর, এমএলএ এরা এগিয়ে আসলে হবে না, সাধারণ মানুষ, ক্লাব, বিভিন্ন সংগঠন, এনজিও সকলকে এগিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। ধন্যবাদ।